করলা ওঠানোর জন্য জমিতে এসেছি। তো করলা খুব বেশি নেই, তার কারণ গাছ বুড়িয়ে গেছে। আজকে করলা ওঠানোর পর করলা হয়তো 8 থেকে 10 দিন আর উঠাতে পারবো না। নতুন যে ডগাগুলো গজিয়েছে, এই ডগাগুলোতে যে জালি আসছে, এই জালিগুলো বড় না হওয়া পর্যন্ত আর করলা ওঠানোর মতো কোনো পরিস্থিতি নেই। দ্বিতীয় স্টেপ আর কি, দ্বিতীয় স্টেপে আবার যে করলাগুলো উঠবে, সেই করলাগুলো মূলত পাবো। আজকে করলা উঠালে করলা উঠানো শেষ। নতুন ডগায় যে জালিগুলো আসছে এগুলো অনেক ছোট, বড় হতে এখনো প্রায় 10 থেকে 12 দিন সময় লেগে যাবে। তো সমস্যা নেই, গাছ গুড়িয়ে গিয়েছিল, আবার নতুন করে ডগাগুলো এই যে দেখেন সতেজ ডগা বের হচ্ছে, ভালো লাগছে। আরও একবার মোটামুটি করলার ফলন পাবো আর কি। করলা উৎপাদন যে বিষয়টা, এটা নির্ভর করে মূলত গাছ কতদিন টিকে থাকবে। তো আমার করলার যেহেতু প্রথম দফাই শেষ হয়ে গেছে, দ্বিতীয় দফায় আবার করলা আসতে একটু সময় লাগবে। তখন এই গাছটার আবার যত্ন করতে হবে। বৈশাখ মাসের শেষ পর্যায়ে এখন ঘন ঘন বৃষ্টি হবে, একটু এক্সট্রা কেয়ারের দরকার। পাশাপাশি এই নতুন ডগাগুলো যেন সতেজ আর প্রাণবন্ত থাকে, এই জন্য নিয়মিত ওষুধ স্প্রে করতে হবে। করলা চাষিদের পরিস্থিতি এবছর মোটেও ভালো না। তার কারণ যারা করলা চাষের সাথে জড়িত আছেন, তারা এটা খুব ভালো করেই বুঝতে পারছেন যে এবছর করলা কিন্তু খুবই চিপ রেট। রমজান মাসে 10 থেকে 12 টাকা কেজিতে হোলসেল হয়েছে এবং পরবর্তীতে দাম খুব বেশি বৃদ্ধি পায়নি। এখনও যদি বাজারের কথা বলি, তো সেই ক্ষেত্রে এখন আমরা হোলসেল করছি 25 থেকে 30 টাকা কেজি। এত কম দামে করলা বিক্রি করে লাভবান হওয়া যাবে না, তার কারণ প্রচুর খরচ করলাই। আপনারা যারা করলা চাষ করেন এটা সবাই জানেন যে করলায় প্রচুর খরচ, আর স্পেশালি যদি মালচিং পদ্ধতিতে করলা চাষ করা যায় তাহলে এই খরচটা আরও অনেক বেড়ে যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি আপনি মালচিং ছাড়া চাষ করেন তাহলে 1 বিঘা জমিতে আপনার সর্বোচ্চ 15,000 টাকা খরচ হবে। মালচিং দিয়ে যদি করলা চাষ করেন, মালচিং পদ্ধতিতে করলা চাষ করলে 1 বিঘা জমিতে আপনার 40 থেকে 50 হাজার টাকা খরচ হয়। কারণ মালচিং পদ্ধতিতে করলা চাষ করতে গেলে খরচের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। আর এবছর এমন একটা পরিস্থিতি দামের দিক থেকে এবং আবহাওয়াও অনুকূলে ছিল না। অনাবৃষ্টি, প্রচণ্ড তাপমাত্রা, রোদের তীব্রতা সব কিছু মিলিয়ে করলার জন্য অসহনীয় একটা আবহাওয়া ছিল, যার জন্যে কৃষকরা আশানুরূপ ফলনও পায়নি। পাশাপাশি গাছ দীর্ঘমেয়াদে যে টিকে থাকার ব্যাপার, গাছ টিকে টিকে নাই, কারো গাছ, অনেকের গাছই, অধিকাংশ কৃষকের গাছই নষ্ট হয়ে গেছে। তো যার জন্য এবছর করলা চাষে অনেক কৃষকই লস খেয়ে যাবে, এটা নিঃসন্দেহে। কারণ আমি নিজেও বুঝতে পারছি। তো কিছুই করার নেই, বাস্তবতা মেনে নিতে হবে, বাজার ব্যবস্থা মেনে নিতে হবে। তবে সবচেয়ে বড় দুঃখের বিষয় যে আমরা এত কষ্ট করে করলা উৎপাদন করি, এই করলা বিক্রি করতে গেলে আমাদের কাছ থেকে 20 টাকা 30 টাকা কেজি কেনার পর তারা দ্বিগুণ দামে বিক্রি করে। আমাদের কাছ থেকে 30 টাকা কেজি নিলে ওরা 60 টাকা কেজি বিক্রি করে। এই সময় আসলে মনটা খারাপ হয়ে যায়, এত কষ্ট করে আমরা করলা উৎপাদন করি কিন্তু আমরা এই ন্যায্য মূল্য পাই না। আমরা 1200 টাকা মন বিক্রি করি, তারা বিক্রি করে 2400 টাকা মন। খুব কষ্ট লাগে, কিছুই করার নেই, আমাদের হাত পা বাঁধা। আমরা কৃষক চাইলেই তো আমরা রিটেল সেল করতে পারবো না, এটা সম্ভব না। তো তারপরেও আমি মনে করি করলা একটা সম্ভাবনাময় ফসল। বিগত 3 বছরের যদি হিসেব করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই বছর করলা প্রোডাকশন অনেক বেশি হয়েছে, চাষ হয়েছে বেশি। পাশাপাশি অন্যান্য সবজিরও প্রচুর পরিমাণ উৎপাদন হচ্ছে, সেটা হাটে গেলেই বোঝা যায়। তো
সামনের মৌসুমে হয়তো বা এই পরিস্থিতি থাকবে না। ফসলের নিয়ম হচ্ছে যেই ফসল এক মৌসুমে লস লাগবে, ধরেন এই মৌসুমে যে ফসলে লস লাগছে ঠিক সেই ফসলগুলোই সামনের বারে চাষ করতে হবে, তাহলে ওই ফসল থেকে টাকা পাওয়া যাবে, কারণ এটা চিরায়ত নিয়ম। আর এবারে যেসব কৃষক লস খেয়েছে সেই সব কৃষকদের মধ্যে হতে অনেকেই সামনের বার করলা চাষ করবে না। তাই যারা করলা নিয়মিত চাষ করেন দেখা যাবে যে সামনের বছরও করলা যদি লাগান সেই ক্ষেত্রে ভালো একটা প্রফিট আসার সম্ভাবনা আছে। হতাশ হওয়া যাবে না, আমরা কৃষক, আমাদের হতাশ হলে চলে না। সুখ দুঃখ, সফলতা ব্যর্থতা, বাজারের ন্যায্য মূল্য প্রাপ্যতা, আবার অন্যায্য মূল্যের দুর্বিষহ যন্ত্রণা, সব কিছু নিয়েই আমাদের জীবন, কিছুই করার নেই। একটা বিষয় যে মিথ্যে মিথ্যে কথা বলা আমার ভালো লাগে না। আমি যে মালচিং পদ্ধতিতে করলা চাষ করেছি এটাতে আমি কিন্তু লাভবান হতে পারবো না। তার কারণ করলার অত্যন্ত দাম কম। গত মৌসুমে এই সময় প্রতি কেজি করলা হোলসেল হতো পার কেজি 100 টাকা, আর এইবারে 20 থেকে 30 টাকা। কিভাবে সম্ভব লাভ করা? আর পাশাপাশি যেটা আগেও বললাম যে আবহাওয়া যে দুরবস্থা, আবহাওয়া মোটেও আমাদের করলা চাষের অনুকূলে ছিল না, যার জন্য করলা গাছ তার জীবনী শক্তি নির্দিষ্ট সময়ের আগেই হারিয়ে ফেলেছে। এই জন্য করলার উৎপাদন কমে গেছে। এই জন্য এবারে প্রফিটেবল কাল্টিভেশন হলো না। যাই হোক, ওটা কোনো বিষয় না। যেটা আগে বলেছি, সফলতা ব্যর্থতা দুই মিলে জীবন। তো আমি যে করলাটা এই জমিতে চাষ করেছি এটা নবাব করলা। ভালো, এর ফিজিক্যাল স্ট্রাকচারটা অনেক ভালো, আকর্ষণীয়। তো এই যে দেখুন, অনেক সুন্দর সুন্দর করলা। এত সুন্দরভাবে এত কেয়ারফুলি করলা চাষ করার পরে, এত যত্ন করে বাজারে নিয়ে যেয়ে যখন আমরা ন্যায্য মূল্য পাই না, তখন আসলেই মনটা খুব খারাপ হয়ে যায়। তো দর্শক, আপনারা যারা করলা চাষের সাথে জড়িত তাদেরকে একটা কথাই বলবো যে হতাশ হবেন না। রিজিক আল্লাহর হাতে, আল্লাহ যেটা ভালো চান ঠিক সেটাই হয়, আর সেটাই হবে। আমি জানি যে অনেকেই লস খেয়েছেন, তো এই লস খাওয়ার জন্য আপনারা কেউ হাহুতাশ করবেন না বা আফসোস করবেন না। আল্লাহ একটা ফসলে আপনাকে লস দিবে, আর একটা ফসলে আপনার টাকা উঠিয়ে দিবে। তো এই বলে আজকের মতো আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।